সকালে হালকা নাস্তা করে মুদাসসিরের বাবা বাজারে চলে গিয়েছিল। তো টাটকা মাছ আর এই যে সবজি, আলু, পেঁয়াজ, লাউ নিয়ে এসেছে। আর মুদাসসিরকে খাইয়ে আমি এখন 10টা বাজে চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। দুপুরের জন্য রান্না করতে চলে আসলাম। তো এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি, আর এই তো আরেক চুলায় আমি একটু পেঁয়াজ হালকা ভেজে, কয়েকটা শুকনো মরিচ ভেজে এখানে লাউ ভাজি করব। তাই আমি ভালো করে পেঁয়াজটাকে একটু ভেজেছি, এখন মরিচটাকে ভেজে লাউটাকে দিয়ে দিলাম। লাউটাকে কেটে কুটে আমি আগে থাকতে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আর এই যে আরেক চুলায় ভাত হয়ে গেছে, তাই এই চুলায় আমি মশলা কষিয়ে এখানে সবজি দিয়ে দিয়েছি। এখানে ফুলকপি, সিম, আলু আর মসুর ডাল দিয়ে আমি এই সবজিটাকে একটু শুকনা শুকনা করে সবজি নিরামিষ রান্না করব। এই তো মসুর ডালটা আমি আগে ধুয়ে কষলিয়ে পরিষ্কার করে নিয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মুদাসসির মম লাইফস্টাইল ব্লগ থেকে আমি হেনা প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমার ভাইয়া ও আপুরা, আঙ্কেল আন্টিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ভাইয়া ও আপুদের বলি, যারা আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন আর দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও 5 জনের কাছে পৌঁছে দিতে। আর আমার ভিডিও দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর যারা এই কাজগুলো অলরেডি করে নিয়েছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে আপুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সবজিটাকে মসুর ডাল দিয়ে কষিয়ে একটু পানি দিয়ে দিয়েছিলাম। আর রান্নাটা হয়ে আসলে এর মধ্যে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এখন রান্নাটা পুরোপুরি হয়ে গেছে, নামিয়ে নিব, তাই একটু ধনেপাতা দিয়ে দিলাম। আজকে লাউ ভাজি, সবজি আর শোল মাছ ভুনা করব। ভাত তো হয়ে গেছে, লাউ ভাজিটাও হয়ে গেছে, আর এখানে সবজিটাও হয়ে গেছে। আমার ভাইয়া ও আপুদের বলি, আমি অত সুন্দর করে কথা বলতে পারি না। আমার কথায় ও কাজকর্মে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা আমার ভিডিও দেখতেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন, এটা আমার অনুরোধ। এই তো আপুরা, আমার আপুরা অনেক সুন্দর সুন্দর রান্না করে। আমি যখন ভিডিও দেখি তখন দেখি। এই তো আমার আপুদের সাথে কথা বলতে বলতে এখানে আমি শোল মাছটাকে একটু কষিয়ে নিচ্ছি। আর মশলাটাকে আমি আগেই কষিয়ে নিয়েছি। শোল মাছটা একটু কষিয়ে আমি ঢেকে নিব। হালকা একটু কষানো হলেই এর মধ্যে আমি পানি দিয়ে শোল মাছটাকে রান্না করে নিব। আজকে শোল মাছ ভুনা করব, তো অত শুকনো ভুনা করব না। শোল মাছটাকে একটু হালকা একটু আঠা আঠা ঝোল, মানে ভুনাই করব, তবে একটু হালকা ঝোল রাখবো। তো এই তো এই যে পানি দিয়ে দিয়েছি, আর শোল মাছটা এখন রান্না হয়ে আসছে। আসলে আমার শোল মাছ সবজি দিয়ে খেতে খুবই ভালো লাগে, কিন্তু মুদাসসিরের বাবা তো সবজি খায় না, তাই ভুনা করছি, একবারই করছি, বারবার রান্না করতে আবার ভালো লাগে না। এই যে সবজিটা শোল মাছটা রান্না করতে করতে এখানে আমি গতকাল যে মিষ্টি এনেছিলাম, তো 2টা মিষ্টি নিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছি, কারণ রান্না করতেছি। আর এখন আসলে মিষ্টি আমার অনেক পছন্দ। জানি না কোন কোন আপুদের মিষ্টি পছন্দ। এই তো
শোল মাছটা ঝোল একটু হয়ে আসলাম, এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। শীতের মধ্যে শীতের সবজি না খেলে ভালোই লাগে না। আসলে গতকাল বিরিয়ানি খেয়েছি, সবজি দিয়ে কতক্ষণে ভাত খাবো, মানে খুবই খারাপ লাগতেছিল কতক্ষণে সবজি রান্না করব। আর এই যে দেখেন রান্না করতেছি, আর এর মাঝে মুদাসসিরের কাকা এই তেল নিয়ে এসেছে, সরিষার তেল। গতকাল তো মুদাসসিরের বাবা সয়াবিন তেল এনেছে, আজকে বলেছি সরিষার তেলও শেষ হয়ে গেছে। তো মুদাসসিরের বাবা সরিষার তেল কিনে মুদাসসিরের কাকাকে দিয়ে পাঠিয়ে দিয়েছে, আর আমি তেলটাকে একটু রোদে দিয়ে রাখলাম। আর তেলটাকে রোদে দিতে বারান্দায় এসেছি, আর এই ফাঁকে আমার কবুতরগুলোকে আপনাদের সাথে একটু শেয়ার করছি। এই যে আসামিগুলা ডিমগুলা ভেঙে ফেলেছে, আর এখন কি সুন্দর দুজনে মাস্তি করছে দেখেন ডিমগুলোকে ভেঙে। আর এখানে দেখেন এই টপটায় আমি একটা অ্যালোভেরা চারা বুনেছিলাম, সেই অ্যালোভেরা চারা থেকে 2টা চারা হয়েছে, আর এই চারার নিচ দিয়ে আবারও চারা হচ্ছে, কিন্তু টপটা ভেঙে গেছে। তা ভাবছি আজকে রিপোর্ট করব, এটাকে অন্য একটা টপে এটাকে স্থানান্তর করব। তো বারান্দা থেকে চলে আসলাম আবার রান্নাঘরে। এই যে দেখেন রান্নাঘরে এসে দেখছি শোল মাছটা কতটুকু হয়েছে, কিন্তু একটু ঝোল আছে। আমি তো আগেই বলেছি একটু হালকা ঝোল রাখবো, তো ধনেপাতা দিয়ে দিলাম। তবে আরেকটু আমি ঝোলটা কমাবো। আসলে বিরিয়ানি পোলাও যাই খাই, কিন্তু ভাত মাছ সবজি এগুলো না খেলে জানি ভালোই লাগে না, খুবই খারাপ লাগতে থাকে। আর ভাত মাছ খেলে অনেকটা শান্তি লাগে। আর এই তো আমার রান্না বান্না হয়ে গেছে। প্রতিদিন তো আপনাদের সাথে পরিবেশন করতে পারি না, তো এই যে দেখেন কি কি রান্না করলাম তা আপনাদের দেখাচ্ছি। এই যে লাউ ভাজি করলাম, এই যে শোল মাছটাকে ভুনা করলাম, মসুর ডাল দিয়ে সবজি রান্না করলাম, আর ভাত তো রান্না করেছি, তা তো আপনারা দেখেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।